আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রথম নাইট টেস্টিং চলছে। গোপ্রোর সাথে ফুল সেট আপ কমপ্লিট করলাম আজকে। দেখা যাক ভয়েস আউটপুটটা কীরকম আসে। বাট ক্যামেরার পজিশনটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, মাইক্রোফোন অ্যাডাপ্টারটা সহ। সো ভাইজারের উপরে কোনো অংশ দিয়ে মানে চোখের সীমানা দেখতে সমস্যা হচ্ছে না। ক্যামেরা ভাইজারের নিচেই আছে, ভাইজারে ইজিলি খোলা যাচ্ছে আবার আটকে যাচ্ছে। সো আজকে লাইফে প্রথম ভয়েস অ্যাড করে ভিডিও মেক করা। আজকে গন্তব্য হলো মিরপুর 60 ফিট, উদ্দেশ্য হলো ভয়েস 9 FCV ভয়েস 9 সিলেটপুরের জন্য বাইককে প্রিপারেশন নেওয়া। টুকটাক মেনটেন্যান্স, সার্ভিসিং, ইঞ্জিন অয়েল চেঞ্জ, সব কিছু চেক আপ, তারপরে টায়ার জেল পরিবর্তন। এটা বড় টুরের আগে এগুলো খুব মূল্যবান। সো এগুলোই চেক আপ করাতে আজকে যাত্রা শুরু। শীতের দুপুর হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে। একটু দেরি হয়ে গেছে, ছুটির দিন, অফিসে ছুটি। সো বার হতে দেরি হয়ে গেছে। এখন কতক্ষণে পৌঁছাবে, কতক্ষণে কাজ শেষ হবে, কতক্ষণে বাসায় ফিরবে, আল্লাহ ভালো জানে। দেখা যাক। ইচ্ছা ছিল ক্যান্টনমেন্ট দিয়ে যাওয়ার। নর্মালি বাসা থেকে 60 ফিট, মিরপুর 60 ফিট গেলে ক্যান্টনমেন্ট দিয়ে বাইপাস করি। বাট মুখের সামনে তো একটা ক্যামেরা লাগানো আছে, এই ফুল সেট আপ নিয়ে ক্যান্টনমেন্টের মতো আমাকে পার হতে দিবে না, কেন রেস্ট্রিক্টেড এরিয়া। সো এখানে ক্যামেরা শো করা থাকা অবস্থায় যাতায়াত নিষেধাজ্ঞা আছে। এই জন্য আজকে বনানী ফ্লাইওভার দিয়ে মিরপুর 10 নম্বর দিয়ে তারপরে 60 ফিট যাওয়ার ইচ্ছা, প্ল্যান। দেখা যাক রাস্তার অবস্থা উপর বিবেচনা করে। রাস্তায় যানজট থাকতে পারে, না থাকতে পারে। ইদানিং এয়ারপোর্ট রোড দিয়ে আমাদের বনানী চাকুলি পর্যন্ত বিশাল যান চলে। এইখানে যে দেখি বলে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, সাথে মেট্রো রেলের কাজ চলছে। রাস্তায় জন্য এখানে আমাদের কিছুটা ভাঙা। ক্যামেরার সাথে মোবাইল অ্যাড করে ভিউটা দেখলাম, ভালোই ভিউ আছে। দুই পাশের লুকিং গ্লাস থেকে শুরু করে একটা ওয়াইড ভিউ পাওয়া যাচ্ছে। এডিটিংয়ের সময় গিয়ে বোঝা যাবে আসলে যে কতটুকু কীরকম হয়। একা একা বাইক রাইড করা আসলে চুপচাপ থেকে একটা মনোটনাস লেগে যেত। সো নিজের সাথে কথা বলা অথবা সবার সাথে আপনাদের সাথে কথা বলা, এই অনুভূতিটা ভালোই লাগছে। ঢাকা বাংলাদেশের কিছু মোটর ব্লগারে ভিডিও রিসেন্টলি দেখছি, তার মধ্যে নাম না বললেই না, NSI ব্লগ। ভাইটার ভয়েসটা যেরকম সুন্দর আসে, তার ব্লগিংগুলো খুব সুন্দর হয়। তাকে দেখেই মূলত আমরা আজকের এই ফাইনাল সেট আপ না ভয়েস অ্যাড করাই যায়। যেহেতু অনেক আগের থেকে ভিডিও করে যাচ্ছি, ভিডিওর সাথে মিউজিক, গান, এফেক্ট সেট করে মোটর ব্লগিং হোক অথবা কোনো ট্যুরের ভিডিও হোক। সো why not add voice with the video?
যা সৌন্দর্য দেখি সেগুলো মুখে ভাষায় প্রকাশ করার মতো অনেক সময় হয়ে ওঠে না। তারপরে ভাষায় প্রকাশ কিছুটা হলেও সৌন্দর্যের সাথে মনে হয় ভিডিও অভিব্যক্তিটা আরো বেশি ফুটে উঠবে। আপনাদের সবার মতামত, ভালো মন্দ সকল কিছুর জন্য অপেক্ষায় থাকলাম। আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো এবং আপনারা আপনাদের কি বলে আপনাদের অনুপ্রেরণা পেলে, সাজেশন পেলে আরো ভালো কিছু করার চেষ্টা করব। আপাতত সিলেক্টের আগে এটা প্রথম চেষ্টা চাই যে হেলমেটটাও একটু বেশি ওয়েট হয়ে যায় কিনা, সেটাতে সবকিছু সেট আপ ঠিক হলো কিনা, ভয়েস আউটপুট কীরকম আসছে, ভিডিও আউটপুট কীরকম লাগছে, সবই দেখার জন্য আজকের এই দিনটা বেছে নিলাম। আজকের দিনটার তারিখ হলো 11 ডিসেম্বর 2021। গতকাল আমার শুভ জন্মদিন গিয়েছে। জন্মদিন উপলক্ষে এই মাইক্রোফোন অ্যাডাপ্টার সেট আপ এগুলো কিনেছিলাম যে নিজেকে নিজে কিছু উপহার দেওয়া যায় একটা শুভ দিন চিন্তা করে। সো সেই জন্য জিনিসগুলো কালকে রাত্রে বসে সেট আপ করলাম যে জন্মদিনটাকে স্মরণীয় করে রাখি। দিন তারিখ খুব মনে থাকে না, নানাবিধ চিন্তা ভাবনা কর্মব্যস্ততার মধ্যে। এই জন্য জন্মদিনের সাথে মিল রেখে ডেটটা ঠিক করলাম ব্লগিং স্টার্টের। সেই মনে থাকে রাখতে কিছুটা সুবিধা হবে। বেশি কথা বলে বলছি নাকি জানি না, ভালোই লাগছে আসলে এটাই চিন্তা করতে যে আমার বয়সগুলো ভিডিওর সাথে অ্যাড হচ্ছে এবং সাথে পথ অতিক্রম করছি। আপনারাও পথের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। সবার জন্য ক্ষুদ্র একটা চেষ্টা। আজকে এদিকে রাস্তাটা খালি আছে। নর্মালি এটা হলো বলে নাটিকাটা রোডটা অ্যাভেলেবেল খালি পাওয়া যায় না অফিস ডেতে, বাট রোডটা অনেক বড় প্রশস্ত করছে, খালিও আছে এবং কার্পেটও সুন্দর হয়ে গিয়েছে। সো সামনে ধোয়া, ঢাকার রাস্তাঘাটে ধুলাবালি থাকবে, এটা স্বাভাবিক। অনেক বড় রাস্তা করে ফেলছে এদিকে, অনেকদিন পরে আসা হলো। নর্মালি এদিকে আসা হয় না খুব বেশিটা। রাস্তায় দাঁড়ায় এখন ওদিকে খালি রেখে মাঝখানে দাঁড়ায় থেকে যাত্রী নেবেন ডেকে এগুলো ভাই ঢাকা শহরের ওনারা রাজা। সো ওনারা যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারেন। আমরা হলো খুদে চালক, যখন 2 চাকা চালাই এদিক দিয়ে কাঠ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। তারপরে সেফটি ফার্স্ট, সেফটির দিকে খেয়াল রাখতে হবে। আমরা যারাই রাজপথে চলি অথবা পথে ঘাটে চলি, বাইক নিয়ে গাড়ি নিয়ে যে কোনো কিছু নিয়ে, যেমন দুর্ঘটনা কখনো নিজের জন্য হয় না, হুট করে দুর্ঘটনা ঘটে যায়। আর একটি দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না, কোনো একটা কোম্পানির প্রবলেম। আমাদের জীবন একজনের সাথে অনেকগুলো জীবন জড়িত। এটা যখন একটা জীবন চলে যায় তখন শুধু ফিল করা যায়, তার আগ পর্যন্ত ফিল করা যায় না।
সো পথে ঘুরে যখন একটু ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় যে যেখানেই পথে ঘুরে চলেন, মনে রাখবেন আপনার পিছনে অনেকগুলো মেঘ আপনার দিকে তাকিয়ে আছে। যাই হোক, বেশি ইমোশনাল হয়ে গেলাম। কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে কিছুই বুঝতেছি না। কিন্তু রং রোড দিয়ে ঘুরতে হবে, রং রোড দিয়ে ঘুরতে হবে না, কারণ রং রোড দিয়ে চলা আমি মোটেও পছন্দ করি না। ফুটপাথ দিয়ে এবং রং রোড দিয়ে না চলার আপ্রাণ চেষ্টা করি। আসসালামু আলাইকুম। মিরপুর 10-এর কাছাকাছি এসে পড়েছি। 60 ফিটটা 10 নম্বর পার হয়ে 1 নম্বরের দিকে যাওয়ার পথে বাম দিকে ঢুকতে হবে। এতটা তাড়াতাড়ি এইটুক জায়গায় আসবো এটা ধারণা ছিল না। বাট রাস্তা আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিনের জন্য অনেকটা খালি। চশমা আর হলো মাস্ক, দুজনের শত্রু। চশমা মাস্ককে সহ্য করতে পারে না, মাস্ক চশমাকে সহ্য করতে পারে না। মাস্ক পরলে চশমা খোলা হয়ে যায়, চশমা সামনে হলে পেয়ে থাকে। সো এই দুটো মনে নিজেকে সচেতন আছে, নাকের উপরে দুজনে অবস্থান করে। সেই জন্য চশমা এতকাল থেকে অভ্যস্ত, হঠাৎ করে মাস্ক সাথে নতুন থেকে নাকের উপরে ও নিজেকে ঘোলা করে ফেলে। হেলমেটের মধ্যে হোক আর নর্মাল হোক, মাস্ক পরে চশমা আলাদা খুবই ঝামেলা, এটা আমি ফিল করি। হয় চশমা একটু গ্যাপে রাখা লাগে, নাহলে মাস্ক একটু দূরে রাখা লাগে। আবার মাস্ক দূরে রাখলে মাস্ক পরা আর না পরার একই জিনিস হয়। অনেক ধরনের কৌতুক আছে, কৌতুকগুলো বললাম না এসব ভিডিওর মধ্যে। সো এই দুজনে খুব দুশ্মন, চশমা আর মাস্ক। সামনে কি রাস্তা বন্ধ না খোলা, এর নাকি জাম। এদিকে রাস্তাঘাট খুব একটা চিনি আসা হয় না, তাই খোলা আছে মাঝখান দিয়ে। না, খোলা নাই, হয় ও শিট। কোন দিক দিয়ে যাবো এখন তাহলে? আবার ঘুরতে হবে। যাহা বলছিলাম সেদিক দিয়ে যাবে না, ওই ডান দিক দিয়ে শীতল দিকে ঢুকতে হবে। ঘুরে গিয়েছে আগে, এদিকে আসা হয় না অনেকদিন, এই জন্য ওইদিকে রাস্তায় কাজ চলছে মেট্রো রেলের। মিরপুর এক সময় খুবই জাঁকজমকপূর্ণ জিনিস হয়ে যাবে মেট্রো রেলটা শেষ হওয়ার পরে। তখন টুরিস্ট স্পট হবে মেট্রো রেল এবং মিরপুরবাসী ভাইভাবে যারা আছেন তারা ভিসার সিস্টেম করতে পারেন। মিরপুর ঢুকতে ঢাকাবাসীর ভিসা লাগবে, যেরকম আমরা কোথার থেকে যেন যাত্রাবাড়ি সুন্দরবন থেকে ঢাকায় ঢুকতে গেলে আমরা টোল দিয়ে ভিসা ফি দিয়ে তারপরে ঢুকি ঢাকায়, ওই রকম। যাই হোক, এইখান থেকে মনে হয় খোলা আছে, সামনে গাড়ি ঘোড়া যাচ্ছে। বড় বড় গাড়িকে অনুসরণ করি তাহলে বার হয়ে যাওয়া সুবিধা হবে, যে খোলা আছে রাস্তা, চলে যেতে পারবো। এটা কি ছাগল? ওয়াও, কত বড়! আমার নাকের নিঃশ্বাসের আওয়াজ কি বেশি আসছে নাকি জানি না ভিডিওর মধ্যে। মাইক্রোফোনটা সেট করে আসলে কনভার্টারে মাইক্রোফোনের সাথে সেট করার ইচ্ছা আছে। এই কাজটা বাসায় গিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। শুধুমাত্র হালকা হেলমেটের নিচ দিয়ে ঢুকিয়ে আটকে রেখেছি,
জানি না ভয়েস কিরকম আসছে আউটপুট। যাই হোক, 10 নম্বরে ঘুমতে যাচ্ছি। রাস্তা অনেক কাদা ভাঙা, সিলেট ভয়েস 9 সিলেট টুর ঢাকা, সিলেট ঢাকা, সিলেট ঢাকা, 3 দিন 4 দিন 3 রাত, 16, 17, 18, 19। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সহি সালামতে সুস্থভাবে গিয়ে ঘোরাফেরা করে সুস্থভাবে বাসায় যার গন্তব্যে ফিরে আসতে পারি। এই করোনার জন্য গত 2 বছরের মধ্যে প্রায় 2 বছর বাইক চালানো হয়নি। কিছুটা সময় অতীব জরুরি কাজে এদিক ওদিক যাওয়া হয়েছে বাইক নিয়ে, তাও খুবই কম। আর বড় ট্যুর অথবা বাইক ট্যুর এই 2 বছর পুরোপুরি অফ। শেষ গিয়েছিলাম মনে হয় বড় ট্যুর ভয়েস 7, যেটা ছিল কুয়াকাটা ঢাকা। তারপরে মনে পড়ছে না আর কোনো বাইক ট্যুর দিয়েছি কিনা, ওয়ানডে ট্যুরও কি দিয়েছিলাম কিনা মনে নেই। সিরাজগঞ্জ গিয়েছিলাম, সেটা আগে মনে হয়, ভয়েসের আগে। যাই হোক, ভয়েস 9 আল্লাহ রহমতে শুরু হোক। গ্রুপের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে দোয়া কামনা করছি। এখানে রাস্তা বন্ধ, আবার গায়ে ঢুকতে হবে। মিরপুরবাসী চলাফেরাতে খুবই কষ্ট হচ্ছে, এদিকে আসলে বোঝা যায়। আমরা আসলে যে এলাকায় থাকি না সেই এলাকার মানুষজন কষ্টগুলো ফিল করি না, শুধু হাস্যরস করি। মিরপুর যখন বৃষ্টির মিরপুর ডুবে যায় তখন এটা নিয়ে আমরা খুব ট্রোল করি, হাস্যরস করি। বা যারা থাকেন তারা কষ্টগুলো ফিল করেন। আমাদের আসলে তাদের কষ্টের তার চিন্তা করা উচিত। বহুত দিন যাবত মেট্রো রেলের কাজ চলছে, ইনশাল্লাহ অতি শীঘ্র শেষ হবে, রাস্তাঘাট ঠিক হবে। আমরা একটা সুন্দর ঢাকা, সুন্দর শহর উপহার পেতে যাচ্ছি। বাট এই সুন্দর শহরে এই 3 চাকাগুলা হুটহাট করে এসে পড়েন এবং 2 পায়ের মানুষগুলা, আমরা যারা বাইক চালাই তাদেরকে তারা খুব নগণ্য ভাবেন যে রাস্তায় রাতে দাঁড়ায় গাড়ি আমাদের জন্য, আর না হলে হাত দিয়ে দাঁড়া করে ফেলবো। বাইক কি আর, বাইকের তো একটা ব্রেক লাগে না, বাইক শুধু হাত দিয়ে স্টপ করলেই দাঁড়া যায়। এখান থেকে 10 নম্বর শুধুমাত্র ক্যান্টনমেন্টটা অ্যাভয়েড করার জন্য এতটুকু ঘুরতে হলো, কিছু করার নেই। তারপরে অনেক তাড়াতাড়ি আসতে পেরেছি আল্লাহর আশার সহমতে। This is মিরপুর 10, সামনে আমাদের জাতীয় স্টেডিয়াম। যেখান থেকে বড় বড় ক্রিকেট টিমরা খেলে গিয়ে অভিজ্ঞতা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ জিতে, আর আমরা স্বপ্ন দেখে যাই, স্বপ্ন ভঙ্গের অনেক আগে এসে পড়ি। এগুলো আমরা আসলে মাঠে খেলি না, আমরা আয়নাও দেখি না, আমাদের অনুভূতি খুব কম, আমাদের নিয়ে কথা বলা ঠিক না, বাট কষ্ট লাগে। কষ্ট তো লেগেই যায়, ঠিক না? খেলি আর না খেলি, দেশ আমাদের, খেলা আমাদের, আবেগ আমাদের, সে কষ্ট লেগে যায়। বকর ভালোই করছি, এত কথা আমি সচরাচর বলি না। রিক্সায় দাঁড়াবা না আমি যাবো না তুমি যাবা। ভালো লাগছে আজকে বকর করে, নাহলে এতটা পথ চুপচাপ চারিপাশে দেখতে দেখতে পার হওয়া লাগতো। বাইকে আসলে
বাইকটা আসলে খুব ফিল করি বাইক রাইডটা, কারণ গাড়ির মধ্যে থাকলে একটা বদ্ধ আবহাওয়া থাকে, একটা আর্টিফিশিয়াল এসির বাতাস, বাইরের এই খোলামেলা আবহাওয়াটা অথবা একটা ফিলটা, এটা আসলে গাড়ির মধ্যে থেকে বোঝা যায় না। এটা শুধু বাইকে যারা রাইড করে তারাই বোঝেন। আমি খুবই ফিল করি। সবচেয়ে বেশি ভালো লাগে আমার বৃষ্টির দিনে রাইড। ঢুকে গিয়েছি, এটা হলো পুরো বাইকারদের আখড়া। বাইকের যাবতীয় সকল জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখান থেকে এখন 60 ফিট দিকে যাব। বৃষ্টির দিনে যা বলছিলাম, বৃষ্টির দিনে সেই ফিল নিয়ে বাইক চালাই, কারণ বৃষ্টির পানিগুলো যখন গায়ে লাগে সেই ফিলিংস সবাই এখানে অনুভব করেন কিনা আমি জানি না, বাট আমার কাছে একটা আলাদা ফিলিংস লাগে। মনে হয় মানসিক শারীরিক যত ক্লান্তি, কষ্ট, আবেগ, অনুভূতি সব ধুয়ে মুছে যায় বৃষ্টির পানিতে। করোনার আগে পর্যন্ত যখনই বৃষ্টি হতো, যদি অফিসে থাকতাম, অফিস ছুটির সময় ব্যাগপত্র পলিথিন নিয়ে প্যাক করে বার হয়ে যেতাম। অফিসের লোকজন বলতে থাকতো যে ভাই বাইরে তো বৃষ্টি। হ্যাঁ ভাই, সেই জন্য বাড়াচ্ছি। একটু একটু পাগলামি করতাম, কারণ সচরাচর বৃষ্টি পাওয়া যায় না। বৃষ্টি হওয়ার সময় টাইম না মিললেও এই যে ছুটির সময় যেদিনে বৃষ্টি পেয়েছি, এরকম পাগলামি করেছি, পুরা কাক ভিজা হয়ে বাসায় গিয়েছি। ফিলটা সেই ফিল যখন হেলমেটের ভাইজারে বৃষ্টির পানিগুলো এসে বাড়ি খায় অথবা গায়ে এসে বাড়ি খায়, আলাদা অনুভূতি। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর তা বৃষ্টির পরে শীতকালটা খুবই উপভোগ্য বাইক নিয়ে, কারণ গরম কম লাগে বাইকের মধ্যে। যদি এই কাঠফাটা রোদের মধ্যে বাইক বেশি চালানো বেশিক্ষণ, তখন খারাপ লাগতে থাকে। সো বর্ষাকাল এবং শীতকাল এই দুইটাই সবচেয়ে বেশি উপভোগ সময় বাইক রাইডিংয়ে। যাই হোক, গলি গলি দিয়ে পার হয়ে 60 ফিটের কাছাকাছি এসে পড়েছি। আজকে বাইকটাকে পুরো সার্ভিসিং করাবো। বাইকটা মোটামুটি ঠিকই আছে, ব্যাটারি নতুন লাগানো, প্লাগ নতুন লাগানো, প্লাগের সাথে রেসিং কয়েল লাগানো, নতুন তেল পানি দেওয়া। তারপরে একটা লং রুটে যাওয়ার আগে খুঁটিনাটি সব কিছু চেক করে নিতে হয় বাইকে, কারণ বিপদ বেড়ে কেউ আসে না। আর পথে ঘাটে হুটহাট করে কোনো বিপদ থেকে বাইকের ওইখানে মেকানিক অথবা দোকানপাট খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই জন্য সকল ধরনের প্রিকশন বড় একটা রাইডের যাত্রা শুরু করা আল্লাহর নামে। সো সাথে কিছু স্পেয়ার পার্টস রাখা যেতে পারে, যেমন ক্লাচ ক্যাবেল, ব্রেক ক্যাবেল, এগুলো হুটহাট করে ছেড়ে যেতেই পারে। যতই নতুন লাগান, ভালো লাগান, দুর্ঘটনা বলে কেউ আসে না। যাই হোক, 60 ফিট পৌঁছে গিয়েছি। এখানে আমাদের এফ সিরিজ ভাই দাদাদের একটা মিলন মেলা হয়ে যায় ভয়েসের আগে, যখনই আমরা বাইক সার্ভিসিংয়ের জন্য বার হই। কারণ সবাই ম্যাক্সিমাম সার্ভিসিং করে নেয়, আর ম্যাক্সিমাম 60 ফিটেই আসা হয় সবার। আজকে অনেকের সাথে দেখা হয়ে যাবে আশা করছি। আমাদের ইঞ্জিন দাদা আদিল ভাই আছেন, তাকে ফোন দিয়ে দাঁড়িয়েছি। ভাইয়ের ঘুমটা নিয়ে ভাঙিয়েছি আমি, ভাই ঘুমাচ্ছিলেন।
ব্যাচেলর মানুষ সারা রাত জেগে পড়ালেখা করেন, সকালে একটু দেরিতেই ঘুম ভাঙে তার, যা স্বাভাবিক। আমরা যারা ম্যারিড মানুষ আছি তাদের পড়ালেখা নাই, ঘুমিয়ে যেতে হয় তাড়াতাড়ি, সকালে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। কেমন যেন একটু কথাটা হয়ে গেল। যাই হোক, ছোট বড় সবাই দেখবে যদিও সব কথা সঙ্গেতে রাখতে হবে, বোঝা যাচ্ছে। আমি একটু দুষ্টু প্রকৃতির, দুষ্টামি করতে বেশি পছন্দ করি, কথাবার্তায় দুষ্টামি করি একটু। সো মাঝে মাঝে এরকম দুষ্টামি কথা বের হয়ে যেতে পারে, সবাই ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। ভাই ভাই যাবেন যাবেন, আবার লাগাই দেবেন কেন ভাই? এসে পড়েছি আমরা এখান দিয়ে হাসান ভাইয়ের দোকানে ঢুকবো।